আচ্ছা, একজন ব্যক্তিকে বিনা কারণে আপনি যদি চাকরি থেকে বের করে দেন, তো কেমন লাগবে বলেন তো একটু মানুষটার উপরে? মনে করেন একটা প্রতিষ্ঠান বের করে দিছে, তো কোনো মানে তার মানে কোনো তাদের মনে তো কোনো আবেগ মনোসন কিছু থাকবে না, তাকে যখন বের করে দিবে আর কি। উল্টা তারা তো তাদের মতো কাজ করবে, রাইট? আর যারা আর জাস্ট যার উপর ঝড়টা গেছে, মানে যাকে চাকরি থেকে বের করে দিচ্ছে কি, যার উপর চিন্তা করেন ওর উপর যে একটা ঝড়টা যায়, তাহলে কী অবস্থা হয় এটা চিন্তা করেন। মানে ওর তো সব কিছু শেষ, মানে জাস্ট একটা চুটকি দিয়ে সব কিছু শেষ। মানে না না কিছু করতে পারবে না কিছু, সে কি করবে? একদম মানে পুতুলের মতো জাস্ট একদম নর্মাল, আই মিন স্ট্যাচু হয়ে থাকবে একদম, মানে নর্মাল পুরো মূর্তি যেন স্ট্যাচু হয়ে থাকে। পুতুল যেন পুতুলের মতো থাকে, এখন লড়াচড়া করতে পারে, আমরা যেন লড়াচড়া ছাড়া কিছু করতে পারবো না, এটা পুতুল সেরকম আর কি অবস্থা। মানে জাস্ট ভাবেন, একটা কোম্পানি যেমনি হোক তাকে বের করে দিতে হবে, কারণ কি? এদের এদের একটু কমায়, মানে যাতে ঠিকঠাক থাকে ব্যালেন্স। আরে ভাই, তুই এত বড় একটা কোম্পানি, তোর একটা রেপুটেশন আছে, সব কিছু হইতেছে, রেভিনিউ হইতেছে, ফাইন, তারপর কেন তুই বিনা রেজনে তো বের করবি? মানে তো সমস্যাটা কোথায় আসলে? এটা মানুষকে বের করতে হবে, তাও আবার বের করে দেবো, বের করে দিচ্ছে ঠিক আছে, তারপর গ্র্যাজুয়েটি বা কোনো কিছু প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি কিছুই না দিয়ে, মানে একদম জাস্ট ফুললি তাকে একদম মানে কি বলে, একদম ঠাস করে জাস্ট লাথি মেরে বেরিয়ে করে দিচ্ছে একদম, just বলতে পারে। মানে না পারে কিছু, মানে না পারবে কিছু বলতে, না পারবে কিছু সইতে করতে আর কি। এখন আপনি হুটহাট করে একটা মানুষকে বাইর করে দিলেন, হ্যাঁ, তার উপর কনফিডেন্স যে যে একটা মানুষ কনফিডেন্স ছিল, সে এতদিন কাজ করছে, তার কনফিডেন্স লেভেল যেভাবে আস্তে আস্তে গ্রো করছে, যে কাজ করার সময় যেটা কাজ ইনস্ট্যান্ট করতো সে, আপনি বের করে দেওয়ার পর তার তো কনফিডেন্স এভাবে নষ্ট হয়ে গেছে, তো গেছেই। এখন মনে করেন 2 মাস বা 4 মাস পরে জব পাইলো, কনফিডেন্স কি সেভাবে থাকবে না অবভিয়াসলি। উল্টা সেভাবে ওই দিনই থেকেই তো সে কনফিডেন্স একদম ব্রেক হয়ে গেছে। ব্রেক হয়েছে তো হয়েছে, যে নামাজ পড়তে যাবে, যে মানুষ না 5 ওয়াক্ত নামাজ পড়ার ইচ্ছা ওটাও চলে যায়। মানে এতটা পরিমাণ ফ্রাস্ট্রেশন তার ওপর, বা তার কনফিডেন্স লেভেল এতটা পরিমাণ ব্রেকডাউন হয়ে যায়। তুমি চিন্তা করেন, বাংলাদেশের ক্ষেত্রে আর কি এই জিনিসটা একদম মানে টোটালি মানে কমন। অনেক কোম্পানি আছে আপনার হুট করে ডাকবে, বলবে না যে আপনি 2-3 মাসের মধ্যে আপনি করেন, আমরা এরকম, আমাদের অবস্থা ভালো না কোম্পানি এরকম, আপনি অন্য জায়গায় যান, 2-3 মাসের মধ্যে ট্রাই করেন। আচ্ছা ঠিক আছে, ট্রাই করছে, কিন্তু ট্রাই না করে উল্টা আরও কি, মানে ঠিক আছে তাকে বলছে অন্তত পক্ষে, তো বলছে যে ঠিক আছে, তাহলে তো আর একটা প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন সে নিয়ে তবে অন্য জায়গায় গেল। কিন্তু এরকম অনেক কোম্পানি আছে, ডাকবে, কোনো কিছুই বলবে না, উল্টা জাস্ট আপনাকে কী করবে, মানে ডিমোরালাইজ কী বলে ওইটাকে, মানে আপনার মোরালিটির সব কিছু নষ্ট করে দেয়, সব কিছু নষ্ট করে দিবে। মানে আপনার একটা দিনই, আপনার ওই দিনই সব শেষ। না আপনারও যে কলিগদের সাথে কাজ করছে, তাদের সাথে কথা বলে তো মানে মনে থাকে, মন চায় তো আপনার ওখানে আপনি সব কিছু ছুঁড়ে ফেলে আপনি চলে যান ওই জায়গাটা থেকে। কারণ আপনার কনফিডেন্স নষ্ট করছে এখানে, তো থাকে তো ওই হাতে পায়ে ধরে তো কোনো লাভ নেই। আর অনেক জায়গায় হাতে পায়ে ধরে তো কোনো কাজও তো হবে না, ধরে লাগবে, নিজের ডিগনিটি হতে তো নষ্ট করতে লাভ নেই সেখানে। মানে আপনি খেয়াল করে দেখেন, শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম আছে, যদি কোনো একটা ছেলে বা মেয়ে যদি নর্মালি কোনো কিছু কি বলে, মানে কোনো খারাপ কিছু করলে, যেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপর দায়ভার পড়ে, এখন যদি ওটা যদি আপনার সেম জিনিসটা যদি একটা কোম্পানির উপর পড়ে, তাহলে কেমন লাগবে বলেন? তাহলে চিন্তা করেন জাস্ট আপনার কেমন লাগে জিনিসটা। তো ওই দায়ভার যদি একটা কোম্পানি নেয়, তাহলে আপনি চিন্তা করেন কীরকম লাগে ওদের ব্যাপারে, বা কীরকম হবে। এখন একবার নর্মালি আরেকটা দিকে একদম গভীরভাবে চিন্তা করেন, আপনি বের করে দিলেন ঠিক আছে, এখন সে কোনোভাবে জব পাইতেছে না, মনে করেন 2 মাস, অনেক আছে 2 মাসও পাওয়া যায় বা 4 মাসও পাওয়া যায়, কিন্তু মনে আছে তাও তো পাই তো না। এত চেষ্টা করছে, অ্যাপ্লাই করতে করতে তার একদম মানে মানে ইয়াই নষ্ট হয়ে গেছে, মোরালিটি এথিক মেথিক সব নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি কী করবেন? এখন যদি মনে করেন সে বাধ্য অপরাধ জগতে চলে গেছে, তখন কী করবে? তখন তো আর আপনি কারো দোষ দিতে পারবেন না। যখন ওই বলবেন যে ওই নর্মালভাবে বলবেন যে ওই সমাজের ওই কী জানি বলে গেলে ওই সিকিউরিটি ইস্যু বা হ্যান ত্যান এগুলো বলবেন, কিন্তু সে যে অপরাধ জগতে এমনি তো ঢোকেন একটা মানুষ, সে তো হয় ও তো চাইছিল ভালো থাকতে, কিন্তু এই ধরনের এই যে জব থেকে বের করে দেওয়া বা এইসব জিনিসই করে দেওয়া, তো আপনি নষ্ট করে দিয়েছেন খারাপ এখানে জিনিসটা। আপনি তো এখানে তো ওই কোম্পানিটাই তো দায়ভার হতে হবে যে আপনি কেন বের করে দিচ্ছেন, বা কেন ওনা তো মোনাটি এথিক মেথিক নষ্ট করছেন। আর এমনি আমাদের বাংলাদেশের চাকরির যে সিস্টেম, মাশাল্লাহ,
মানে কিছু বলার নেই এদের, মানে কি বলবো, একবার ডিপলি চিন্তা করেন এই অবস্থা হলে কী হয়। আর পেটে লাথি বিনা লাথি ভাই, বিনা কারণে যদি পেটে লাথি মানে এটা মানুষের এটা ফল ভালো হয় না, উল্টা আরও এটা বহু ওয়ার্স্ট কেস হয়। এটা বাদ দেন ভাই, এটা ফাইজলামি না আসলে, এটা একদম ডিপলি এটা চিন্তা করে দেখেন। আর আমি জাস্ট আল্লাহর কাছে দোয়া করি এটা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হোক। মানে এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি, কারণ প্রত্যেকটা মানুষের একটা চলার একটা ইয়ে আছে, রাইড আছে। কারণ প্রত্যেকটা এক একভাবে এক একজনভাবে তার পেট চালায়, ফ্যামিলি চালায়। আশা করি এটা যেন এটা দেখে জিনিসটা।